হ্যালো। 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 হুম হুম। কি লজ্জা লাগে না সাধারণ মানুষগুলোর কাছ থেকে টাকা নিতে? তোদের মতো লোক আছে বলে আমাদের মতো মাফিয়া তৈরি হয়। এই লোকটার কাছ থেকে টাকা নিয়েছিস কেন? হুম, হুম, হুম। সার্কিট, ও মুখটা খুলতো। এটা ওর টাকা, এটা আমার টাকা। 1 বছর আগে 6 মাসের নাম করে নিয়েছিল, দেয়নি, তাই জোর করে নিয়ে এসেছি, ওকে সাহায্য করেছিলাম। না, ও কেন জোর করে আমার আলমারি থেকে পয়সা নিয়ে আসলো? আমার যখন ইচ্ছা আমি তখন টাকা দেবো। ও কেন চাইবে? এক মিনিট এক মিনিট, টাকাটা তোমাকে ধার দিয়েছে, আর তোমার কাছে টাকা থাকা সত্ত্বেও তুমি সময় মতো ফেরত দাওনি কেন? হ্যাঁ, এটাই তো। আমার যখন ইচ্ছা হবে আমার মন মতো টাকা দেবো। ভারী মিস্টেক হয়ে গেল। না না, সার্কিট, এই সাহেবকে এখনই কর, এই মালটাকে এখনই কর। এ আমাদের পুরো নাম বরবাদ করে দেবে। স্যার, আমাদের ভুল হয়ে গেছে, সরি। আমাদের লোক আপনাদেরকে ঠিক বাড়ি পৌঁছে দেবে। সরি স্যার। বাস বাস, সার্কিট, এই স্যারকে বাড়ি ছেড়ে দিয়ে আয়, এখনই যা। চলুন স্যার। 1 million zillion dillion cotillion times later. সরি স্যার, আমাদের ভুল হয়ে গেছে, আমাদের ক্ষমা করে দেবেন। ঠিক আছে, ভুল হতেই পারে, আমি আসছি। মুন্না ভাই নামে একটা চিঠি এসেছে গ্রাম থেকে। ঠিক আছে। তুই লোকের কাছ থেকে টাকা নিবি, আবার সেই টাকা নিয়ে সময় মতো শোধও করবি না, ঠিক আছে? আবার আমাদের কাছে এসে তার নামে সুপারি দিবি, তাকে কিডন্যাপ করা। ভালোই পেয়েছিস। মার মার। ভাই দেখো না, তোমার জন্য গ্রাম থেকে একটা চিঠি পাঠিয়েছে। ওই দেখি। কালকে আমরা আসছি, তোর মা বাবা। সার্কিট, সর্বনাশ, মা বাবু আসছে। কালকে লিখেছে, তার মানে আজকে আসছে, এখনই আসছে। আসতে তো আসতে দাও, এত খুশির খবর, এতে চিন্তার কি আছে? না 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 না, তুই কি জানিস না নাকি? ভুলে গেছিস বাবু জানে না যে আমি এই সমস্ত কাজ করি। বাবু যদি জানতে পারে, বাবু তো হার্ট অ্যাটাক করবে। মুন্না, তুই এটা করতে পারলি? এই চল চল চল, পাল্টা, সব পাল্টা, তাড়াতাড়ি পাল্টা। আমি তো ভুলে গেছিলাম, চল চল। এই মাল থেকে কি করবো? এই মালটাকে একটা কাজ কর, এই মালটাকে এখনই বস্তায় ভর, বস্তায় করে গঙ্গা জলে ভাসিয়ে দে। যা যা যা, তাড়াতাড়ি কর। একটা বস্তা নিয়ে যা। বড় বড়, চল চল। ছাড় 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 আমাকে, ছাড় 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 আমাকে, ছাড়। অনেকদিন বাদে এলাম। হ্যাঁ, তোমার গ্রামে মুরগি পালা শেষ হয়ে তারপর তো আসবে। তোমার কথা শোনানোর ছাড়া কোনো কাজ নেই, চলো। উফ, এই যাত্রায় বাঁচা গেল। কালকে গিয়ে ভগবানকে 11 টাকার পুজো দিয়ে আসবো। কি ভাই, কি হয়েছে তোমার, এমন অবস্থা কেন? আমাকে একদল গুন্ডা মেরে নদীতে ফেলে দিয়ে এসেছিল। ভগবানের আশীর্বাদে বেঁচে গেলাম, এই 11 টাকার পুজো দিতে যাচ্ছি। বুঝতে পারলাম কেন তোকে ফেলে দিয়ে গেছে। ওটা 11 টাকা না, 1001 টাকা হবে। হ্যাঁ স্যার, আপনি ঠিকই বলেছেন, ওটা 11 টাকা না, 1001 টাকা। ঠিক আছে চল, আমার ছেলে ডাক্তার, তোর ব্যথা সারিয়ে দেবে, নাম করা ডাক্তার, চল। না না থাক, চলে যাব। যাবি নাকি আর একটা চল মারবো? না 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 না, যাবো যাবো। চল তাহলে। সার্কিট, হ্যাঁ দেখ তো আমাকে কেমন লাগছে। ভাই, তোমার তো সেরা লাগছে, তোমাকে দেখে আমার একটা ছাপ্পি যেতে মনে হচ্ছে। থাক থাক, আর মাকড় লাগাতে হবে না এই মাফিয়াকে।
সার্কিট মনে হয় চলে এসছে মা বাপু। চ তাড়াতাড়ি দরজা খুলবো, চলো চলো। চ চ চ। আরে তোমরা ভালো আছো? হ্যাঁ হ্যাঁ, ভালো আছি ভালো আছি। আজ এই পাল্টানো মুন্নাকে দেখে আমি খুব খুশি। সত্যি তুমি অনেক পাল্টে গেছো। আসো আসো, তোমরা ভেতরে আসো না। যাবো, কিন্তু দেখ না, এই লোকটাকে একদল গুন্ডা মেরেছে। এই এদিকে আসো। এইটা ডাক্তার? সার্কিট একে 3rd ডিগ্রি ট্রিটমেন্ট দাও, খুব সিরিয়াস কেস। যাও নিয়ে যাও নিয়ে যাও। এটা কি হলো? তোমরা এসো না, তোমরা এসো না, ওকে নিয়ে চিন্তা করো না, ও ঠিক হয়ে যাবে। তোমরা এসো, ভেতরে এসো। বুঝলাম। তা তোমরা এখানে কতদিন থাকবে? এখন এলে আমরা তাড়াতে চাইছিস? আরে না না, তোমাদের জন্য ভালো করে ব্যবস্থা করতে হবে না। লাগছে তো, ভুল হয়ে গেছে। আরে ওটা কিছু না, ও তুমি বাদ দাও, তুমি বলো। কোনো দরকার নেই, আমরা নিজেদের খেয়াল রাখতে পারি। কদিন ঘুরিয়ে দিয়ে চলে যাবো। হ্যাঁ, তোর জন্য কিছু খাবারও বানাই, সবেতে এলাম। ঠিক আছে। আরে আরে রমেশ, তুই? চিনলাম না তোকে, আপনি? আরে আমি আর তুই লাস্ট বেঞ্চে বসতাম, একসাথে মার খেতাম, দিয়ে টিফিন খেতে গিয়ে খাবার শেষে তো একটা আচার তো মাস্ট। সমরেশ? হ্যাঁ, সমরেশ। এবার কেমন আছিস? ওই দা চা দিয়ে যান তো। হ্যাঁ বাবু, কটা চা? ভালোই আছি। এখানে আমার ছেলে ডাক্তারি করে, ওকেই দেখতে এসেছি। বাহ, এটা ভালো খবর। তা তোর ছেলের নাম কি? মুন্না, আমার ছেলের নাম ডক্টর মুন্না। কি? মুন্না? মুন্না ডাক্তার? বাবু চা। দাঁড়াও, মুন্না ডাক্তার কিভাবে হলো? বাবু চাটা তো ঠান্ডা হয়ে যাবে। দাঁড়াও না, হিসাবটা তো মিলছে না। মুন্না ডাক্তার হয় কিভাবে? বুঝলাম বুঝলাম, সবই বুঝলাম। কি বুঝলি? চ, থেকে বসিয়ে সব বোঝাচ্ছি। হ্যাঁ, এখানে বস, সব থেকে বুঝিয়ে বলছি। সে ঠিক আছে, কিন্তু তুই এত হাসছিস কেন? কি পাগল টাগল হয়ে গেল নাকি? কি ভাবছিস পাগল হয়ে গেছি? একদম না। তাহলে কি হলো? আরে মুন্না কোনো ডাক্তার না, মুন্না হলো এই শহরের সবচেয়ে বড় ডন। কি? না, আমি বিশ্বাস করি না। আমি জানি তুই বিশ্বাস করবি না, কিন্তু এটাই সত্যি। কি প্রমাণ আছে তোর কাছে? প্রমাণ তো সবাই আছে, কিন্তু ভয়ে কেউ বলবে না। তাহলে? আচ্ছা, আমি তো বন্ধু হয়ে তোকে মিথ্যে কথা বলবো? না, সেটা না, কিন্তু নিজের ছেলেকে অবিশ্বাস করি কি করে? তুই কোনোদিনও মুন্না ক্লিনিকে গেছিস? না। তাহলে আমার কাছে একটা উপায় আছে, যেটা করলে তুই প্রমাণও পাবি, আর আমার তোকে দেওয়া ছোটবেলার কথাটাও পূরণ হবে। তোর মনে আছে বন্ধু? ভুলবো কিভাবে? তুই তো আমার বন্ধু। আর মুন্নাও পাল্টে যাবে, এটা আমার মেয়ে। বল কি করব? শোন তাহলে। বাহ বন্ধু, তুই ভালো বুদ্ধি দিলি তো। মুন্না পাল্টে যেতে বাধ্য, কিন্তু গুড্ডি রাজি হবে তো? আরে ওটা আমার মেয়ে, ঠিক ভুল সবই বোঝে। চিন্তা ছাড়, চ এক কাপ চা খেয়ে আসি। চল। বুঝলি সার্কিট, এই সমস্ত কাজ করো না, মনে হচ্ছে বা ছেড়ে দেবো। কেন ভাই, কি হলো? আসলে বাপু মাকে না আর ধোকা দিতে মন চাইছে না। মা বাপু তো কিছুদিনই থাকবে। না রে সার্কিট, আমি বাপুর জন্য চিন্তা করি। জানিস সার্কিট, আমার না সেই পুরোনো দিনের বন্ধুটার কথা খুব মনে পড়ছে। ভাই, যে মেয়েটা না ছোটবেলার বন্ধু তোমার? হ্যাঁ, গুড্ডি। ভাই একবার বলো, এখনই নিয়ে আসছি। আরে না রে, এগুলো কি জোর করার বিষয় নাকি? এগুলো তো ভালো লাগার বিষয়। ঠিক আছে ভাই। হ্যাঁ, আমি দেখতে পাই ও নদীর ধারে বসে আছে আর বসে বসে গল্পের বই পড়ছে। মুন্না, 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 হ্যাঁ বাপু। কাল তোমার সাথে দেখা করতে গুড্ডি আসবে। গুড্ডি? গুড্ডি? গুড্ডি কেন? ভাই গুড্ডি আসবে। চুপ কর না। আসবে কারণ ও নতুন ডাক্তার হয়েছে, তোমার সাথে থেকে একটু শিখবে। আচ্ছা ঠিক আছে বাপু। একটু সামলে রেখো, সব শিখিয়ে নিও, ঠিক আছে?
আরে ভাই, তোমার তো লটারি লেগে গেল, যাকে চাইছিল সে নিজে আসছে। আরে তুই কি পাগল? ও ডাক্তার, সব ধরে ফেলবে। ভাবি তো নি। চল চল চল, সব গোছাতে হবে, সব সাজাতে হবে, চল চল চল। আরে সার্কিট, তোকে তো পুরোই ডাক্তার ডাক্তার লাগছে। আরে ভাই আর লজ্জা দিও না। ঠিক আছে ঠিক আছে, তা লোক কোথায়? আর মাত্র একটা লোক দিয়ে তো হবে না, লোক কোথায়? আর আরে ভাই তুমি কোনো চাপ নিও না, লোক সব বিকেলের মধ্যে চলে আসবে। বিকেলে? কালকে বাপু কি বললো শুনলি না? কালকে বাপু তো পরিষ্কার করে বললো যে সকালবেলা আসবে। সার্কিট, তুই কিন্তু আমার মটকা গরম করে দিচ্ছিস, আমি কিন্তু এসব কাজ পছন্দ করি না। আরে ভাই ভাই তুমি তো হাইপার হচ্ছে কেন? চলো চলো, তোমাকে এখন কত লোকের ব্যবস্থা। এই ছাড়, তুই আগে লোকের ব্যবস্থা করবি, তারপরে কথা বলবি। না 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 না, প্রত্যেকটা না, না, পেশেন্টের ওইসব নাক চলবে একদম না। ঠিক হবে। এত্তেরি। ম্যাডাম ম্যাডাম। ভাই ভাই, উফ উফ, বাপরে বাপ, আমার কোমরটা গেল। চোখে দেখতে পান না? অন্ধ নাকি? আর তুমি অকমার ঢেকি ধরতে পারলে না আমায়? সেন্স নেই কারো। কে আপনি? হ্যাঁ, তুমি কে? এখানে কি করছো? আমি গুড্ডি, নিউ জয়েনিং এখানে। আপনি কে? কে ঢুকতে দেয় এই সমস্ত লোকদের? কি গুড্ডি? কি হবে এবার? গুড্ডি কি সব ঠিক করতে পারবে, নাকি মুন্না মুন্নাই থেকে যাবে? জানতে হলে দেখতে হবে পার্ট 2।